নমস্কার বন্ধুরা, পামেলা লাইফস্টাইল চ্যানেল থেকে আমি পামেলা। আজ দেখতেই পাচ্ছেন মটন রান্না হচ্ছে। ভাবছেন পামেলা কেন মটন রেসিপি আজকে শেয়ার করছি হঠাৎ করে? তার কারণটা হলো সামনেই জামাই ষষ্ঠী। তাই সেই কথাই মাথায় রেখে আমি আর আমার বড়মশাই দুজন মিলে ডিসাইড করলাম যে জামাইদের একটি দুর্দান্ত রেসিপি স্বাদের খাওয়ানো যাক। তো রান্নাটা তো আর আমরা করে সবাইকে খাওয়াতে পারবো না, তাই সেই সকল শাশুড়ি মাদের জন্য এই ভিডিওটি বানানো। তো মটন রেসিপি দেখানোর জন্য তো চাই তো মটন, তো সেটাই আনতে সকালবেলায় চলে গেছি আমরা তিনজন মিলে বড়মশাই ছুটির দিনকে মটন আনতে। তো মার্কেট থেকে মটন নিয়ে চলে এসে সব কিছুকে আলু পেঁয়াজ তার যাবতীয় যা কিছু সব লাগে সব কেটে বেটে ভালো করে রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করতে। আমি না, আমার বড়মশাই করবেন আপনাদের সামনে আজকে মটন রেসিপি। জামাই ষষ্ঠীর স্পেশাল মটন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা কিন্তু স্কিপ করে যাবেন না বন্ধুরা, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করে গেলে কিন্তু তাহলে রান্নাটা কোথাও মিস্টেক হয়ে যেতে পারে, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর দেখুন এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা হচ্ছে। কড়া বসিয়ে দিয়ে কড়া একটু সামান্য গরম হতেই সর্ষের তেল পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ খাসির মাংসে পরিমাণটা একটু সব কিছুতে বেশিই লাগে। আর আমাদের এখানে খাসির মাংসটা রয়েছে 650। আর দেখুন আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে মানে একটা বড় সাইজের আলুকে দুটো করে নিয়েছি, কারণ খাসি মাংসে আলু একটু বড় বড় হলে দেখতেও ভালো লাগবে তাই জন্য। আর আলুগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছে ভাজতে। তারপরে একটা মশলা রেডি করে নিচ্ছে বাটিতে, দেখতেই পেলেন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু মশলার গুঁড়োগুলো একটা বাটিতে, এই যে একটা বাটিতে নিয়ে নিচ্ছে। এই বাটিতে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে একটা স্মুথ মশলা বানিয়ে নেবে। বন্ধুরা আপনারা বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই এমন সুস্বাদু লোভনীয় কিন্তু মটন রেসিপি বানাতে পারেন। পরিবারে কিন্তু সকলেই খেয়ে খুব খুশি হবে। যারা না মটন খান তারাও কিন্তু মটন রেসিপিটি পাতে পেলে আর কিছু চাইবে না, মটন রেসিপি খেতে অবশ্যই বাধ্য হবে। আর জামাই ষষ্ঠীর স্পেশালি কিন্তু মটন না হলে ঠিক জমে না। একটা কি দুটো পিস হলো মটনের কিন্তু স্বাদ চিকেনে কিন্তু নিতে পারে না। কিন্তু যারা একদমই মটন খান না তাহলে তাদের কিছু মানে কি বলবো আর, তারা কিন্তু এটা খুবই মিস করবেন, এটাই বলার আছে। তো অবশ্যই কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন, যেহেতু খাওয়া খারাপ না স্বাস্থ্যের পক্ষে, তো আপনারা চাইলে এক পিস অন্তত ট্রাই করতে পারেন। এখানে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরেই কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাওয়ার পরেই তুলে নিল। ওই তেলেতে অ্যাড করলো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। তো সেইগুলো দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিল কুচানো পেঁয়াজ। এখানে 4টা থেকে মিডিয়াম সাইজে 5টা মতন পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছে। আপনারা যদি এরকম ছোটো করে কুচোতে না পারেন তো লম্বা করে পাতলা করে একটু কুচিয়ে নেবেন। দেখুন ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবার পরে ওই যে এবার কিন্তু টমেটো পেস্ট অ্যাড করবে। এই দেখুন টমেটোর পেস্ট অ্যাড করা হচ্ছে। খুব সুন্দরভাবে টমেটোটাও কষিয়ে নিল পেঁয়াজের সঙ্গে। দেখুন এবার দিয়ে দিচ্ছে আদা রসুনের বাটা। এখানে আদা রসুন দুটো একসঙ্গে বাটা আছে, তো সেইটা সেরকমভাবে পরিমাণ অনুযায়ী দিয়ে দিল। আর দেখুন লঙ্কার গুঁড়ো কিন্তু এখনও দেওয়া হয়নি, পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়েই কষানো হচ্ছে, তাতেই যেন একটা কত সুন্দর কালার চলে এসেছে। আপনারা হয়তো অনেক রেসিপি দেখে থাকবেন যার মধ্যে হয়তো অনেক কিছু মানে উপকরণ থাকে, সেগুলো হয়তো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। কিন্তু এই রেসিপিটা আমি তো বলবোই অবশ্যই যে বাড়িতে সমস্ত কিছুই কিন্তু মোটামুটি আমাদের কম বেশি সবাইদের বাড়িতে অ্যাভেলেবেল থেকে থাকে, তাই না? আর দেখুন এই যে পেস্টটা সেই বানিয়ে রেখেছিল মিশ্রণটা আর কি, সব মশলা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়োর, সেইটাই দিয়ে দিল। কিন্তু ডলা না পেকে থাকে, তাই জন্য চামচ দিয়ে ভালো করে কিন্তু আপনাদেরকে জলের সাহায্যে গুলে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না?
দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তো আমাদের তেল ছেড়ে দিয়েওছে, আর ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। আপনাদেরকে তো এখন ভয়েস এডিটিং দিচ্ছি, এত সুন্দর গন্ধ উঠেছিল, পুরো বাইরে দুটো ঘরের পর থেকেও একদম গন্ধটা পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিতে হবে মাংসটা ধুয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। অনুরোধ রইল বন্ধুরা আপনাদের কাছে। তো বন্ধু হয়ে পাশে আছি, তো পাশে থাকবো। আমিও আশা করি আপনারাও আমার পাশে আছেন এবং পাশে থাকবেন। এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি সকলে মিলে সবার সাথে। দেখুন এবার ধুয়ে রাখা মটনটাও তুলে দিল। মটন থেকে খাসির মাংস ঝোল বললে যেন সেটা যেন আলাদা একটা যেন অনুভূতি, তাই না? গরম ভাতেতেই খাসির মাংস ঝোল বললে আর অন্যদিকে কোনো কিন্তু জামাইরা তাকাবে না, তাহলে এই দিকেই চোখ আটকে যাবে। কত লোভনীয় হচ্ছে দেখুন রেসিপিটা দেখতে। এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয় না। আর কোনো আরেকটা কথা বলা বাহুল্য বলে রাখি যে এখানে কিন্তু কোনো টক দই বা পেঁপে বাটা কিংবা এর কষানোর পরেতেও কিন্তু প্রেসার কুকারও দেবো না। তার কড়াতেই কিন্তু এত সুন্দরভাবে সামান্য কিছু মশলা উপকরণ দিয়ে কিভাবে খাসি মাংসটা সুন্দরভাবে সেদ্ধ করা যায় তারই রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছেন আমাদের দাদাভাই। অনেকেরাই কিন্তু খাসির মাংসটা খেতে ভালোবাসে, কিন্তু রিচ হওয়ার কারণেতে দেখবেন যে অনেক কিছু মশলা পড়ে, তাহলে আমি খাবো না এরকম ভয় পায়। কিন্তু আমাদের এই রেসিপিটা অনুরোধ করছি একবার দেখে বাড়িতে অবশ্যই বানাবেন, তাহলে দেখবেন আর ভয় পাবে না, আর অত অসুবিধাও হবে না। এবার ভালো করে মাংসের সঙ্গে সব মশলাটা মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু চাপা দিয়ে দিতে হবে। এমনভাবে চাপা দেবেন যাতে গন্ধ বাইরে দিকে বা বাষ্প বেরিয়ে না আসে। খুব ভালো করে কিন্তু ওদের দেখুন তেলও ছেড়ে দিয়েছে। 10 মিনিট পর কিন্তু আমি চাপাটা খুলেছিলাম। এবার কিন্তু আমি চলে এসেছি। দেখুন লাস্টে একটু যেন খুন্তি না নাড়লে মনে হয় না যে আমি কিছুই করলামই না, তাই জন্য মনে মনে ভাবছি না আমি একটুখানি লাস্টের দিকে যাব। শেষে তো কিছু কাজ নেই, তাই জন্য শেষে তো একটুখানি ভিডিও করতে গিয়েছিলাম। দেখুন আপনাদেরকে আমি সামনে থেকে ফোনটা থেকে দেখাচ্ছি আর কি, কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। আর মাংসটাও দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একটু। তোর মশলার গা থেকে আমাদের দেখুন কতটা জলও বেরিয়ে এসেছে। তো বন্ধুরা এরপর কিন্তু চাপা দিতে ভালো করে কষাবো, কিন্তু আর 10 মিনিট নয়, 2 থেকে 3 মিনিট পরই কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লো করে দেবেন। যখন মাংসটা কষানো হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে, নাহলে কিন্তু নিচেতে মশলাটা লেগে যেতে পারে। তো আমার কিন্তু মাংসটা ভালো করেই কষানো হয়ে গেছে, প্রায় 60% মতন। তো এই পর্যায়ে আমি কী করলাম, আলুটাও কিন্তু অ্যাড করে দিলাম। যেহেতু আমার আলুটা বড় বড় করে কাটা, 60 থেকে 70% মতন হয়েই যাবে, তো সেই পর্যায়ে আপনারা আলুটা কিন্তু অ্যাড করে দেবেন। তো আলুটার সঙ্গে মাংসটা এবং মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও কিন্তু চাপা দিয়ে দেবো, কারণ আস্তে করেই চাপা দিয়ে আমাদেরকে রান্নাটা করতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবার গরম জল। কিছুটা কষানো মাংস তুলে নিয়ে নিয়েছি খাবো বলে, আর তারপরে কী করলাম, গরম জল কিন্তু অ্যাড করে দিলাম। গরম জলটা বন্ধুরা একটু অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা জল দিলে হয়তো একটু টেস্টটা কম লাগতে পারে, গরম জলটা দিলে কিন্তু ভালো হয়। যেহেতু মানে মাংসটা যেহেতু আমাদের কষানো হয়ে গেছে, গরম আছে, তাতে যদি ঠান্ডা জলটা পড়ে একটু টেস্টটা হয়তো মিস হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন জামাই ষষ্ঠীর স্পেশাল মটন কারি রেসিপি বা খাসির মাংসের ঝোল। জামাইদেরকে কিন্তু অবশ্যই করে খাওয়াবেন, জামাইরা কিন্তু খুশি হয়ে যাবে, শাশুড়ির হাতে বারবার এই রান্নাটি খেতে চাইবে।
তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জামাই ষষ্ঠী সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আমাদের পরিবারের তরফ থেকে আমরা যেতে পারলাম না, তো খুবই খারাপ লাগছে। তো পরের বার অবশ্যই